এলো কার্তিক মাস। কুমির নদীর তীরে এসে ডাঙায় মাটি করে অনেকগুলো ডিম পারল। তারপর সেগুলো মাটি দিয়ে ঢেকে দিল। একটা ডিম মাটিতে ঢাকা পড়ল না, মাটির উপর পড়ে রইল। বন্ধুর জন্য একটা বুনো ষাঁড় শিকার করে এসে দেখল বন্ধু কুমির মাটিতে নিথর পড়ে আছে, নাড়াচাড়া করছে না। বাঘের বুকটা ধক করে উঠল। কি হলো বন্ধুর? কাছে এসে ধাক্কা দিল। কুমির নড়ছে না, মরে গেছে। পাশে একটা ডিম পড়ে আছে। নিশ্চয়ই এটা বন্ধুর ডিম, বাঘ এটা ভাবলো। বাঘ মাটি করে ডিমটা মাটিতে পুঁতে দিল। তারপর ডিমের উপর বসে তা দিতে লাগলো। বনের সব পশু পাখিরাও অবাক। বাঘ দিনের পর দিন নদীর তীরে ওভাবে গুটিসুটি হয়ে বসে আছে কেন? সাহস করে প্রথমে এলো শিয়াল আর বলল, মামা। বাঘ একটা তাবা মুখের কাছে এনে বলল, চুপ, কথা বলো না। শিয়াল তো অবাক। শিয়াল পিস পিস করে বলল, কেন মামা? ডিমে তা দিচ্ছি, দেখতে পাচ্ছ না? কি তা দিচ্ছ মামা? ডিম। হু হু করে হেসে উঠল শিয়াল। তুমি আজকাল ডিমও পারছো নাকি মামা? শিয়ালের উপহাস শুনে বাঘের রাগ উঠে গেল। রাগে শরীর কাঁপে। অন্য সময় হলে ঘাড় ধরে মটকে দিত শিয়ালের, কিন্তু সে ডিমে তা দিচ্ছে বলে দাঁতে দাঁত কেচিয়ে রাগটা দমালো। শিয়াল বনে গিয়ে সবাইকে বলল, বাঘের খা। বাঘ মামা ওখানে বসে ডিমে তা দিচ্ছে। বনের অন্য পশু পাখিরা তো অবাক। সবাই একসাথে প্রশ্ন ছুড়ে শিয়ালকে জিজ্ঞেস করল। শিয়াল বলল, বাঘ মামা আজকাল ডিম পারে কিনা বলে হাসতে হাসতে চলে গেল শিয়াল। শিয়ালের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না কেউ। সবাই একসাথে বলল, চলো তো আমরা সবাই গিয়ে দেখে আসি। চলো চলো। সবাই এলো নদীর তীরে। হাতি বলল, বাঘ ভাই, আমরা তোমাকে দেখতে এসেছি। কি হয়েছে তোমার বলো তো শুনি। বাঘ আগের মতোই তাবা মুখের কাছে এনে বলল, চুপ চুপ, ডিমে তা দিচ্ছি, কথা বলো না। সব পশুরা তো এসব কথা শুনে অবাক।